আর মিষ্টি বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নিয়ে আসলাম ফেলে দেওয়া জিনিসের রেসিপি। আর সেটা হলো করল্লার বিচি এবং চিংড়ি মাছের মাথা, সাথে আছে একটু নারিকেল, আর সাথে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর আছে ধনেপাতা। তবে সঙ্গে থাকুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম। স্কিপ করলে বুঝতে পারবেন না। তবে দেখে নেন আপনারা, একদম ঝটফট। সাথে আছে কিছু মুসুরির ডাল। এভাবে যে এত মজাদার রেসিপি করা যায় সেটা কিন্তু আপনাদের জানা আছে কি না জানি না। আমি মাঝে মাঝে তৈরি করে এভাবে আমার ছেলেকে দেই, ছেলে খুব মজা করে খায়। বন্ধুরা, করল্লার বিচিতে ডায়াবেটিসকে কমাতে সাহায্য করে। তবে বন্ধুরা, ফেলে না দিয়ে খেয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আজকে আমার গাছের করল্লা ছেঁড়ার জন্য। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে করল্লা ছিঁড়ে নেব, আর করল্লা দিয়ে কি কি রেসিপি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো করল্লা হয়েছে, সবগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে 3টা ছেড়ে নিয়েছি, একদম টাটকা ফ্রেশ করল্লা। বন্ধুরা, করল্লা ছিঁড়ছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। নেব বন্ধুরা, এই যে দেখুন বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এখানে আমি এখানে যে নারকেল নিয়েছি, নারকেলের পাশে আমি এই বিচিগুলো রাখছি। বিচিগুলো কিন্তু ফেলে দেব না, বিচিগুলো ব্লেন্ডার করে এর সাথে মিশিয়ে নেব। আর সব কিছু একসাথে করে মিশিয়ে নেব। সম্পূর্ণ করল্লার আমি বিচিগুলো তুলে নিচ্ছি। এই যতটা মজা হয়। এখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। সব কিছু নিয়ে তারপরে আমি একটু ব্লেন্ড করে নেব। এই যে এখানে চাইলে আপনারা একটু বেসন দিতে পারেন, আমি বেসন দেব না, আমি 2টা ডাল দেব। এই যে দেখুন, আমি কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথা, করল্লার বিচি মানে আটি, আর হলো নারকেল। এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এখান থেকে অল্প কয়েকটা ডাল দিয়ে দেব, তাহলে খুব সুন্দর আঠালো হবে। আর এই করলার রেসিপি বন্ধুরা, আপনারা এই যদি চিংড়ি মাছের মাথাটা না দেন এবং মুসুরির ডালটা না দেন, তাহলে নিরামিষ দিনেও এই রেসিপি খেতে পারেন। তাহলে আপনারা মুগ ডালটা ব্যবহার করতে পারেন বা বুটের ডালটা ব্যবহার করতে পারেন। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই আমি দিচ্ছি না। কিভাবে করছি আপনারা শুধু সঙ্গে থাকেন। দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে কিন্তু অপূর্ব হয়। বন্ধুরা, এই যে দেখুন, ব্লেন্ড করে চলে আসলাম। এখানে আমি এখন একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন, এখানে একটা কাঁচামরিচ আমি কুচি করে দেব। মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনে ও জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দেওয়া হয়, স্বাদ অনুযায়ী লবণ, চাট মশলার গুঁড়াও দিতে পারেন। আমি এখানে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। সব কিছু একসাথে একটু মিক্সড করে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে পুরগুলো ভরে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে মশলাটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা এই যে নিচে পড়েছে। এখন আমি এটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে পেঁয়াজগুলো খুব সুন্দর হয়। ধনেপাতা দিয়েছি, আর কাঁচামরিচ কুচি, আর দিয়েছি পেঁয়াজ, আর আমি দিয়েছি বিলেতি ভেঙের পাতা। আপনাদের কাছে থাকলে শীতের দিনে যে ধনে পাতাটা হয় সেটা দিলেও সমস্যা নেই। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে মেখে নিলাম। আর এখন আমার ভেজে নেওয়ার পালা। এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি, ওর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা আমার তেলের কড়াই। আর আগে কিছু একটা ভাজি করেছি, সেই তেলের ভিতরে দিয়ে, তেলটা নষ্ট করে লাভ নাই, আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই মানে পেঁয়াজি বলুন আর বড়া বলুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। মানুষ বলে না, ফেলে দেওয়া জিনিস যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু খাওয়ার প্রসেসিংয়ের অভাব নাই। অনেকভাবে যে কোনো জিনিস খাওয়া যায়। তবে বন্ধুরা, অপচয় না করে বানিয়ে নেন এভাবে মজাদার খাবার। আর বন্ধুরা, এই খাবারটা যে এতটা মজা, করল্লার বিচি আমাদের শরীরের জন্য খুবই উপকার, যাদের ডায়াবেটিস আছে এবং যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অবশ্যই খাবেন। অনেক সময় আছে অনেকের বিচি খেলে গ্যাস হয়, তাই আশা করছি এটা এইভাবে করলে একটু হবে না। একদম শেষ হয়ে গেল, এটাও আমি এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি।
এই যে দেখুন একটা পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে আরও তেল দিতে পারেন, এই তেলেই হয়ে যাবে ভাজা, কারণ ভাজা তেল পরে তরকারি ঝোলের তরকারি থেকে দিলে গ্যাস হয় খেতে। এর জন্য আমি দেখা যায় কিছু একটা ভাজা করলে তেল থেকে গেলে ওর ভিতরে আমি অন্য কিছু ভেজে নিই, তবে সঙ্গে সঙ্গে বাসি তেল আর রাখি না। এটার জন্য কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি হয় বাসি তেলটা খেলে। এরকম পোড়া তেল যদি রাখা হয়, পরের দিনে যদি আমাদের তরকারির সাথে দেওয়া হয়, তো সেটাই কিন্তু অ্যাসিডিটি বেড়ে যায়। সবগুলো খুব সুন্দর করে উল্টে নিলাম। এখন এই যে লাস্টে যেগুলো দিয়েছি সেগুলিকেও উল্টে নিলাম। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার তেলও বেঁচে গেল না, আর আমার মজাদার রেসিপিও হয়ে গেল। বন্ধুরা এই যে দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ টেনে গিয়েছে, তাহলে আমার আর ঝোলের তরকারিতে এটা ব্যবহার করা লাগলো না। আর আমার এদিকে ভাজাও হয়ে গেছে, যেরকম দেখতে লোভনীয়, খেতে কিন্তু দারুণ। গরম ভাতের সাথে যদি হয়, আপনারা চাইলে এটা খালিও খেতে পারবেন, বুঝতেই পারবেন না যেটা কী দিয়ে তৈরি করলাম। এই পাশটাও আর একটু উল্টে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সম্পূর্ণ ভেজে নিলাম। ভিতরটা থাকবে নরম আর উপরটা থাকবে একদম মুসমুসে, আর এইভাবেই খেতে দারুণ লাগে। এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একবার উল্টে দিলাম, ওই পাশটা 1 মিনিট হলে ওই পাশটা আবার একটু উল্টে দিয়ে নামিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, আবার একটু উল্টে দিয়ে নামিয়ে নেব। সেটাও কিন্তু 1 মিনিট রাখবো। একদম জালটা কিন্তু লো আঁচে আছে। আর আমি খুব সুন্দর করে অল্প তেলের ভিতরে খুব সুন্দর করে আমি বড়াগুলো তৈরি করে নিলাম। বড়াও বলতে পারেন, পেঁয়াজিও বলতে পারেন, যেহেতু আমি অনেকটা বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। বন্ধুরা এই যে তুলে নিচ্ছি, আমার 1 মিনিট পরে কিন্তু চলে আসছি, ক্যামেরা অন করতে মনে ছিল না। সবগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা ফাইনালি কিন্তু একদম হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা লোভনীয় খাবার বানিয়ে নিলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে। করলার বিচি আমরা সবাই ফেলে দেই, এবং চিংড়ি মাছের মাথা সেগুলোও ফেলে দেই। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর যে খাবার বানানো যায় সেটা কি আপনাদের জানা আছে বন্ধুরা? তবে ভিডিওটি দেখে বানিয়ে নিন আর খেয়ে নেন, দেখেন যে কতটা মজা, কতটা টেস্টি। যেরকম ইয়াম্মি দেখতে, সেরকম খেতে টেস্টি টেস্টি। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাইকে। বাই বাই।